আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি চিফ টিভি সংবাদে। সাথে আছি আমি ফারহা স্মৃতি। শুরুতেই শিরোনাম। কোথায় আছেন শেখ হাসিনা, কাকে দিচ্ছেন দলের দায়িত্ব? রংপুরের পীরগঞ্জে দুর্গাপূজায় আনসার ও প্রতিরক্ষা বাহিনী নিয়োগের অনিয়ম। নরসিংদীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা কমিটিদের মাঝে চাল বিতরণ। পীরগঞ্জে শহীদ আবু সাইদ এবং ছাত্র জনতাকে কটূক্তি করার প্রতিবাদে মানববন্ধন। আধুনিক প্রযুক্তিতে চায়না আদা চাষ করে ব্যাপক সাড়া ফেলেছে চাঁপাইনবাবগঞ্জের নাসির উদ্দিন। পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন হপফিল্ড ও হিন্টন। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ছাত্র জনতার নজিরবিহীন বিক্ষোভের মুখে শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে গত 5 আগস্ট ভারতে পালিয়ে যান। এখনো তিনি কোথায় রয়েছে তা নিয়ে উঠেছে নানা গুঞ্জন। এমত অবস্থায় সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগের হাল ধরবেন কে, কার উপর আস্থা রাখবেন শেখ হাসিনা? বিস্তারিত দেখুন নাহিদা নিসার ডেস্ক রিপোর্টে। 1975 সালে 15ই আগস্ট শেখ মুজিবুর রহমানকে হত্যার পর অস্তিত্বের সংকটে পড়েছিল আওয়ামী লীগ। তখন দলের কিছু নেতা ভারত পালিয়ে যান, কিন্তু 24-এর 5ই আগস্টের পর পরিস্থিতি ভিন্ন। নেতাকর্মীদের রেখে দলটির সভানেত্রী শেখ হাসিনা স্বয়ং পালিয়ে গেছেন ভারতে। দেশে যেসব নেতা রয়েছেন তারাও দৃষ্টিসীমার বাইরে, অনেকে আত্মগোপনে। এমত অবস্থায় সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগের হাল ধরবেন কে, কার উপর আস্থা রাখবেন শেখ হাসিনা? এর মাঝেই নানা মহলে গুঞ্জন উঠেছে শেখ হাসিনা ভারত ছেড়ে দুবাই চলে গিয়েছেন। শেখ হাসিনার ভারত ছাড়ার এই সংবাদে সারা দেশ এখন উত্তাল। ঠিক তখন বিষয়টি নিয়ে মুখ খুললেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। তিনি জানান, শেখ হাসিনার ভারত ছেড়ে যাওয়ার খবরটি সঠিক নয়। আমার মা ভারত ছেড়ে গিয়েছেন বলে যে খবর শোনা যাচ্ছে সেটি সম্পূর্ণই মিথ্যা। তিনি এখনো ভারতেই অবস্থান করছেন। এর আগে সজীব ওয়াজেদ জয় বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত ছাড়তে কোনো চাপ নেই। যাই হোক, মাঝে মধ্যে শেখ হাসিনা তার দলের নেতাকর্মীদের সঙ্গে ফোনে কথা বলেন। অনেকেই এটাকে অডিও বিপ্লব বলছেন। পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্তে অডিও বার্তা পৌঁছে যাচ্ছে নিমিষেই। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, আওয়ামী লীগের দায়িত্ব কার হাতে দিচ্ছেন? এই প্রশ্ন এখন সর্বত্র। নেতাকর্মীরাও চাচ্ছেন দলকে সংগঠিত করতে। নাহিদা আক্তার নিসা, চিফ টিভি। আসন্ন দুর্গাপূজায় পীরগঞ্জ উপজেলা আনসার ভিডিপি কার্যালয় থেকে বিভিন্ন পূজা মণ্ডপের মন্দিরে আনসার ও প্রতিরক্ষা বাহিনী প্রেরণ করা হয়। আর যে সকল আনসার ও প্রতিরক্ষা বাহিনীদেরকে প্রেরণ করা হয় তাদের বেশিরভাগ সদস্যের কাছে থেকেই নির্দিষ্ট পরিমাণ টাকা সংগ্রহ করে ইউনিয়ন ভিডিপির কমান্ডাররা। এমনকি আনসার বাহিনীর জাল সনদপত্র তৈরি করে কমান্ডারের কাছে টাকা দিয়ে এই সকল পূজা মণ্ডপে অংশগ্রহণ করে অনেকেই। নরসিংদীর পলাশে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় জিআর চালের ডিও বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে 42টি পুজো মণ্ডপ কমিটির নেতৃবৃন্দের হাতে 500 কেজি করে জিআর চালের ডিও হস্তান্তর করা হয়। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার AHM ফখরুল হোসাইনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলম মোল্লা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাউসার আলম সহ প্রমুখ। শহীদ আবু সাইদ এবং ছাত্র জনতার অভ্যুত্থানকে কটূক্তি করা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে স্থায়ীভাবে বহিষ্কার করে আইনের আওতায় আনার দাবি রংপুরের পীরগঞ্জবাসীর। পীরগঞ্জ থেকে তানভীর আহমেদের পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাইদকে আখ্যা এবং ছাত্র জনতার অভ্যুত্থানকে কটূক্তি করা নির্বাহী ম্যাজিস্ট্রেট তাবাসসুম উর্মির স্থায়ী বহিষ্কার করে আইনের আওতায় আনার দাবি জানিয়ে রংপুরের পীরগঞ্জে মানববন্ধন করেছে শহীদ আবু সাইদের পরিবার সহ পীরগঞ্জের সর্বস্তরের জনগণ। উক্ত বিক্ষোভ মিছিলের মাধ্যমে তারা ম্যাজিস্ট্রেট তাবাসসুম উর্মির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে মানববন্ধন চলমান থাকবে জানান এলাকাবাসী। নাহিদা আক্তার নিসা, চিফ টিভি। কৃষি বিভাগের সার্বিক সহযোগিতায় আধুনিক প্রযুক্তিতে চায়না আদা চাষ করে ব্যাপক সাড়া ফেলেছেন চাঁপাইনবাবগঞ্জের নাসির উদ্দিন।
পরিত্যক্ত স্থানে এ চাষাবাদে লাভের আশায় আলো দেখেছেন তিনি। চাঁপাইনবাবগঞ্জ থেকে মনিরুল ইসলামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। আধুনিক প্রযুক্তিতে বস্তায় চায়না আদা চাষ করে ব্যাপক সাড়া ফেলেছে চাঁপাইনবাবগঞ্জের নাচল উপজেলার নিজামপুর ইউনিয়নের রানী ইলামিত্র স্মৃতি বিজড়িত জায়গা ঘাসুরা গ্রামের নাসির উদ্দিন। কৃষি বিভাগের সার্বিক সহযোগিতায় পরিত্যক্ত স্থানে এ চাষাবাদে ব্যাপক লাভের আশায় বুক বেঁধেছেন কৃষক নাসির উদ্দিন। নাচলের বিভিন্ন গ্রামে পরিত্যক্ত জমিতে কিংবা বাড়ির আঙিনায় এখন শোভা পাচ্ছে সারি সারি বস্তায় আদার চাষাবাদ। ইতোমধ্যে প্রতিটি বস্তায় আদা গাছ তরতর করে বেড়ে উঠছে। সবুজ পাতায় ভরে গেছে প্রতিটি গাছ। এর নিচে ধরেছে প্রচুর পরিমাণ আদা। নতুন পদ্ধতির এ চাষাবাদ প্রথম বছরেই ব্যাপক সাড়া ফেলেছে। এ চাষাবাদ ঘিরে আগামীতে ব্যাপক লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন চাষিরা। কৃষক নাসির উদ্দিন বলেন, তার বাড়ির পাশে পুকুরের পাড়ে আম বাগানে পতিত স্থানে 1000 বস্তায় আদা চাষাবাদ করেছেন। তরতাজা আদা গাছের চেহারা দেখে প্রতিনিয়ত বিভিন্ন স্থান থেকে দেখতে আসছেন কৃষকরা। 1000 বস্তা আদা চাষে যদি সঠিক সময়ে সঠিকভাবে তুলতে পারি, এখান থেকে প্রায় 4 লক্ষ টাকার আদা হবে বলে আশায় বুক বেঁধেছেন তিনি। নাহিদ আক্তার নিসা, চিফ টিভি। এই বছর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন জন জে হপফিল্ড ও জফ্রি ই হিন্টন। কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে মেশিন লার্নিং সম্ভবপর করে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আবিষ্কার ও উদ্ভাবনের জন্য তাদের এ পুরস্কার দেওয়া হয়। বিস্তারিত দেখুন ডেস্ক নিউজে। এবছরের পদার্থবিজ্ঞানের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস। হপফিল্ড এবং হিন্টনের গবেষণা মেশিন লার্নিং ও এআই এর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নোবেল বিজয়ী এই দুই বিজ্ঞানী পাবেন একটি করে নোবেল মেডেল, একটি সনদপত্র এবং 1,10,00,000 সুইডিশ ক্রোনা বা বাংলাদেশি মুদ্রায় প্রায় 12,80,00,000 টাকা। অর্থ পুরস্কার দুই নোবেল জয়ীর মধ্যে সমানভাবে ভাগ হয়ে যাবে। এদিকে নোবেল প্রাইজ ওয়েবসাইটের তথ্য অনুযায়ী আগামী 9 অক্টোবর রসায়ন, 10 অক্টোবর সাহিত্য, 11 অক্টোবর শান্তিতে নোবেল জয়ীর নাম ঘোষণা করা হবে। এছাড়া 14 অক্টোবর অর্থনীতিতে বিজয়ের নাম ঘোষণার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শেষ হবে নোবেল পুরস্কার ঘোষণা। সোমবার 7 অক্টোবর চিকিৎসায় নোবেল বিজয়ীদের নাম ঘোষণার মধ্য দিয়ে শুরু হয় এবারের নোবেল পুরস্কারের মৌসুম। এবছর চিকিৎসায় পেয়েছেন দুই মার্কিনী, ভিক্টর অ্যাম্ব্রোস ও গ্যারি রুবকুন। নাহিদ আক্তার নিসা, চিফ টিভি। শেষ করছি চিফ টিভি সংবাদ। সবার আগে আপডেট নিউজ পেতে চিফ টিভির সাথেই থাকুন। ফলো করুন নিউজ পোর্টাল সহ সকল সোশ্যাল মিডিয়া। খোদা হাফেজ। শার্শার মহিষাকুড়া বাওর এলাকায় পাহারাদারদের বিরুদ্ধে মারপিট ও বোমা বিস্ফোরণের অভিযোগ উঠেছে। স্থানীয় মৎস্যজীবীরা অভিযোগ করেছেন, কিছু দুর্বৃত্ত মহিষাকুড়া বাওরের মাছ লুট করার জন্য ভয়াবহ হামলা চালিয়েছে। এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীর মধ্যে। শার্শা থেকে মিলন কবুরের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আক্তারুল আলম তিনু। যশোরের শার্শা উপজেলার মহিষাকুড়া বাওরের পাহারাদারদের মারপিট ও বোমা বিস্ফোরণ করে মাছ লুটের অভিযোগ উঠেছে একই উপজেলার কামরুল বাহিনী সহ একদল দুষ্কৃতিকারীর বিরুদ্ধে। বুধবার রাতে জোরপূর্বক বাওর দখল করতে এসে এই ঘটনা ঘটায় কামরুল বাহিনীর দলবল। এ সময় হামলাকারীদের বাধা দিতে গেলে মৎস্যজীবী সমিতির সদস্য আব্দুর রাজ্জাক, পাহারাদার অলিয়ার রহমান ও কবির হোসেনকে দেশীয় অস্ত্র দিয়ে মারপিট করে জখম করে কামরুল বাহিনীর লোকজন। স্থানীয় লোকজন ঘটনাস্থলে এগিয়ে এলে হামলাকারীরা বিভিন্ন ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয় এবং বাওরে থাকা 3টি কুড়ে ঘর ভাঙচুর করে আনুমানিক 2 লক্ষ টাকার মাছ লুট করে পালিয়ে যায়। এ ঘটনায় কামরুল ও তার বাহিনীর 13 জন সহ বেশ কজনের নামে অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীরা। মহিষাকুড়া মৎস্যজীবী সমবায় সমিতির সদস্য ইদ্রিস আলী সহ এলাকাবাসী জানান, বাড়ির সকলে আমরা ঘুমিয়ে গেছি, এমন সময় আচমকভাবে একটা বোম পড়লো। বোম পড়ার পরে আমরা সব থবাকে ঘুমিতে গেছি, চেতনা পেলাম। চেতনা পাওয়ার পরে বেশ একটুখানি পরে আমি তাও আসিনি যে কোন দিক দিয়ে বোমটা ফুটলো। তখন এই দিকে হাঁটতে হাঁটতে আসলাম, এসে আমি অফিসে আইছি। অফিসে লাইট মেট দেখে ওই জায়গাটায় বোমা ফেলিয়েছে আর এই জালের কাঠি মাটি এইসব নানান তাল জিনিস ফেলানি আছে। এই বাংলার ডিউটিতে বাংলার চকি ফায়রা দেয়, এখানে এই কুড়ি ঘর
এখানে থাকি। তো এখানে ওরা এসে আমাদের মারতে যায়, কুপাতে যায়। তো আমরা ভয়তে পানি সাঁতার দিয়ে আমরা দড়ি মারি। গার্ড ছিল 4 জন, তাদের মাছ ধরে দিয়েছে, কই কুড়ি টুড়ি কুপিয়ে বাওয়ারে ফেলি দিয়েছে এবং অফিসে গিয়ে বোম বাস্ট করে দিয়েছে। কিছু মাছ ধরে নিয়ে গেছে, অন্তত 2 থেকে 1.5 লক্ষ টাকার মাছ ধরে নিয়ে গেছে। 3টে কুড়ে ছিল। এই কুড়েগুলো বালন্দ গ্রামের কামরুল বাহিনী ওরফে পল্টু বাহিনী, এরা আমাদের কাছে চান্দা চাই। চান্দা না দেওয়াতে এরা কালকে এসে বাঙড়ের থেকে মাছ 2 থেকে 1.5 লাখ টাকার মাছ ধরেছে, গাটেদের তাড়িয়েছে, কুড়িগুলো সব কুপিয়ে কুপিয়ে ভেঙে ফেলেছে। অফিসে গিয়ে তারা বোমপন্ত মেরে এসছে। এটা সব বালন্ডর লোকজনেরই কাজ ছিল। আমরা এখন নিরুপায় হয়ে পুলিশের কাছে আমরা সুষ্ঠু বিচার চাই। এ বিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, আমার থানা এলাকার মহিষাকুড়া, যেটা বেনাপোলের বালুন্ডার কাছাকাছি, এখানে খবর শুনেছি যে কে বা কারা মাছ ধরতে আসছে। আমার অফিসার অলরেডি পাঠিয়েছি। এটা আমার সীমানা এলাকা না বেনাপোলের, এবং কি ঘটনা ঘটেছে এ সংক্রান্ত আমার অফিসার গিয়েছে, দেখে বিস্তারিত বলতে পারবো। ঘটনার পর থেকে মহিষাকুড়া এলাকার মানুষের মাঝে ভয় ও আতঙ্ক বিরাজ